এটাকে বোঝা যাচ্ছে এটা সাজানো একটা প্ল্যান মনে হচ্ছে। তাতে এতদিন এটাই বাজলো না, এখন বাজে দাঁড়ায়। আমার মন বলতেছে কেউ আমার পিছনে লেলে দিয়েছে। হিরো আলমে এখন নামটা আগের থেকে নেগেটিভ ছিল, পজিটিভ হয়ে গেছে। হিরো আলমের আগের থেকে লুক চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু মিলে তাদের আর লোক সামলাতে পারতেছে না। আমি হিরো আলমদের বলি কাউকে নিয়ে আসে, আমাকে রাস্তা থেকে নিয়ে আসে, একটা টোকাই নিয়ে আসে, একটা গার্মেন্টস থেকে মেয়ে আছে, গার্মেন্টস থেকে ছেলে নিয়ে আসে। আমি তো জোর গলায় বলতে পারি এই ছেলেটাকে এই মেয়েটাকে ভাইরাল করবো, আমি জোর গলায় করতে পারবো। দর্শকদের একটা কথা বলতে চাই, আপনি আমি দাঁড়িয়ে সাথে জুটি বেঁধে কাজ করি, তখনই দর্শক অন্যরকম একটা ভিন্ন দিচ্ছে। এর আগে নুসরাত সাথে জুটি বেঁধে কাজ করছে, সেটা দেখছেন। রিয়া চৌধুরী মনে করে আমার সাথে একটা কাজ করে জুটি বেঁধে মনে করতে আলোচনাটা শিখেছে। আর রিয়ামণি তো আমার সাথে কন্টিনিউ কাজ করতেছে জুটি হিসেবে। এই রিয়ামণিকে সরানোর জন্য দুইটা মেয়ে ষড়যন্ত্র করতেছে অনেকদিন ধরে, যাতে এরা সরে গেলে ওরা এখানে পেতে হতে পারে। এই জন্যে আর কি মনে করেন জুটি হিসেবে দর্শক গ্রহণ করেছে। এই জুটিটা দর্শকদের ভালো লাগতেছে। এই অনেক রকম জল্পনা কল্পনা চলতেছে আর কি। মনে হয় রিয়া চৌধুরী বলে 22 বছর, সে আপনাদের কিন্তু মিডিয়াতে বলে সে মিডিয়াতে 22 বছর ধরে। তো 22 বছর কেরিয়াতে সে কি করছে আমি নিজেও জানি না, এবং সে 22 বছরে মনে করে কত লোক দর্শক ছিল তাও জানি না। সে হিরো আলমের সাথে কাজ করে মনে করেন অনেক দর্শক মনে 22 বছরের মধ্যে 2 দিন মনে করে দিনের মধ্যে সে মনে সারা বাংলাদেশ তাকে চিনছে। তাহলে বোঝা যাইতেছে সে কেন এরকম কাজ করতেছে। আর আমার কথা এতদিন সে আমার নামে সে সুনাম গেলে ভালো বললে, আজকে এই কথা কেন বলে? আমার মন বলতেছে কেউ আমার পিছনে তাকে লেলে দিয়েছে। এটাই জানি না এরাকে এক নম্বর সবার নুসরাতে রিয়া চৌধুরী সবার কাটা হয়ে উঠেছে রিয়ামণি এখন। মানে রিয়ামণি এক্ষেত্রে চলে গেলে এরা দুইজনে কিং করার চিন্তা ভাবনা করতেছে। এটাকে বোঝা যাচ্ছে এটা সাজানো একটা প্ল্যান মনে হচ্ছে। তাতে এতদিন এটাই বাজলো না, এখন বাজে দাঁড়ায়। সিনেমা হিট হয়ে গেছে, হিরো আলমে এখন অনেক বাইরে সিনেমায় কাজ করতেছে। হিরো আলমে এখন নামটা আগের থেকে নেগেটিভ ছিল, পজিটিভ হয়ে গেছে। হিরো আলমের আগের থেকে লুক চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু মিলে তাদের আর লোক সামলাতে পারতেছে না। কারণ দেখতেছে এরা বাইরে কিছু করতে পারতেছে না, বাইরে আমাকে একটা কাজও করতে পারতেছে না, ভালো একটা কাজেরও করতে পারেনি, বাইরে একটা ভালো মুভিও করতে পারেনি। এই জন্যই এত এদের মাথা ব্যথা। আমি তাকে নিয়ে কেন ভাইরাল হবো? তার ভাইরাল হওয়ার জন্য কি যোগ্যতা আছে? সে যখন ভাইরাল সে আমাকে ভাইরাল করবে, তুই একটা যোগ্যতা দেখাক, একটা গুণ দেখাক, সে আমাকে সেই যোগ্যতায় সেই গুণে আমাকে সে ভাইরাল করতে পারবে। আমি রণদুল বলি কাউকে নিয়ে আসে, আমাকে রাস্তা থেকে নিয়ে আসে, একটা টোকাই নিয়ে আসে, একটা গার্মেন্টস থেকে মেয়ে আছে, গার্মেন্টস থেকে ছেলে নিয়ে আসে। আমি তো জোর গলায় বলতে পারি এই ছেলেটাকে এই মেয়েটাকে ভাইরাল করবো, আমি জোর গলায় করতে পারবো। সে আমাকে কি ভাইরাল করবে? তাকে আপনি ভাইরাল করাতে হলে আপনার একটা কথা বলুন, তাকে আপনারা কতজন চিনতেছিলেন আগে থাকে? আর সে কি এমন একটা কাজ করছে সেই কাজে সে আমাকে ভাইরাল করতে পারবে? এই প্রশ্ন আপনাদের জনগণের কাছে থাকলো। আমি তাকে ভাইরাল করছি না ও আমাকে ভাইরাল করছে? টোকাই সিনেমার প্রচারণার জন্য তাকে ব্যবহার করে তার জন্য লাভ করেছি। সে জনগণ এখন ভাইরাল হয়ে গেছে, আমি তো তার জন্য খোঁজে ভাইরাল মনেভাবে লাভ করছি, তার ক্ষতি করিনি। টোকাই সিনেমার একজন নায়িকা হিসেবে তার ওখানে বলছিলাম যাওয়ার জন্য কর্তব্য, ঠিক আছে, সে হয়তো ভাইরাল হওয়ার জন্য গেছে।